মসজিদের ইমামকে চাকরিচ্যুত করে মসজিদের কমিটি। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় 4 পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে সমাজপতিদের বিরুদ্ধে। জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকুরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে 22 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস পোস্ট করেন তিনি। ওই পোস্টে তিনি লেখেন, মসজিদের ইমাম পাল্টানো খুবই সহজ, কিন্তু মসজিদ কমিটিতে যেসব সুদখোর ঘুষখোর থাকে তাদের পাল্টানো বড়ই কঠিন। পোস্টটিতে সমর্থন জানিয়ে কমেন্টস করেন একই এলাকার আরও 3 পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মতামত প্রকাশ করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে বলে দাবি করে 29 জুন সন্ধ্যায় একটি বৈঠকের মাধ্যমে 4টি পরিবারকে সমাজচ্যুত করেন এলাকার প্রভাবশালীরা। আমাদেরকে সমাজচ্যুত করা হয়েছে, আমি সহ আরও 3টা ফ্যামিলি। তো কী কারণে করা হয়েছে এটা আমি তখন বুঝতে পারি নাই। পরবর্তীতে শুনলাম যে আমি ফেসবুকে একটা পোস্ট করছি যে মসজিদের ইমাম পাল্টানো সহজ, কিন্তু মসজিদ কমিটিতে যে সমস্ত সুদখোর ঘুষখোর থাকে তাদের পাল্টানো বড় কঠিন। তো এই কারণে নাকি তারা আমাকে সমাজ থেকে বহিষ্কার করছে, আমি সহ আরও 3 জনকে। সামাজিকভাবে আমার মান সম্মান এবং আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে সমাজের এটা, এবং তারা ফেসবুকে প্রচার করছে, আমার ছবি দিয়ে তারা ফেসবুকে ছেড়ে দিছে যে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হলো। এই 2024 সালে আইসা এই যে মানুষ হচ্ছে সামাজিক যে জীব, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করার মতো এই অধিকার কিন্তু কেউ রাখে না বর্তমান যুগে আইসা 2024 সালে। কিন্তু এটার জন্য আমরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছি, সামাজিকভাবে মানসিকভাবে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফেসবুক পোস্টে সমাজের মুসল্লিদের অপমান করা হয়েছে, তাই তাদের এমন শাস্তি দেওয়া হয়েছে বলে স্বীকার করেন মসজিদ কমিটির সদস্য রুহুল আমিন মিয়া। এই সিদ্ধান্ত নিতে 4 ঘর করতে কি সমাজ দেওয়া বাধ্য হয়েছে, এবং আওয়া যাওয়া মসজিদে নামাজ পড়া সব কিছু হবে, এগুলো কথাবার্তা বন্ধ করে। মসজিদের ব্যাপার নিয়ে উনি কি ইয়া করছে, ছাড়ছে ফেসবুকে ছাড়ছে। তবে পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি বলে দাবি করেন স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ সবুজ ব্যাপারী। মুসল্লিদের অপমান করার বিষয়টি নিয়ে মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি। সমাজ থেকে আউট করে দিয়ে দিয়েছে বা সমাজ থেকে একগোড়া করে দিয়েছে এরকম কোনো কথা হয় নাই। মসজিদের ইমাম সাহেবের বাটি যে খাবার যেটা খাওয়ায় এটা বন্ধ থাকবো, এবং কি বেতন বন্ধ থাকবো। আর যদিও ওনারা নিজ ইচ্ছায় শুক্রবারে মসজিদে আসে, নামাজ পড়তে আসবো, এবং কি বাচ্চারা আসে, এটার কোনো ইয়া রাখে নাই। ওইটা সবসময় নামাজ পড়তে পারবো, বাচ্চারা লেখাপড়া করতে আসতে পারবো। আর ওনাদের জন্য একটা অপশন রাখা হয়েছে, যদি ওনারা মসজিদে আইসা সব কমিটিদের কাছে মাপ চাইব যে আমরা যা করছি এটা ভুল করছি। অন্যদিকে ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন ও সমাজচ্যুত করার ক্ষমতা কারো নেই বলে জানান সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন। এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন তিনি। একঘরে করার যে প্রক্রিয়াটি চলছে এটা দেশের মৌলিক অধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। কাজে কাজটি কখনো করা যায় না। সরকারের আইন, দেশের আইন এটাকে কখনো অ্যালাউ করে না। আমার কাছে মনে হয় মতলবের এই ঘটনাটি যদি এইভাবে চলতে থাকে, এটা মতলবে ঘটেছে, কালকে চাঁদপুরে ঘটবে, পরশুদিন আরেকটি জায়গায় ঘটবে, এবং এটা আমাদের ভাইরাল আকারে ছড়িয়ে পড়বে। যত দ্রুত সম্ভব এটার অবসান হওয়া উচিত।